দূরে মানে পাহাড়ে একটা হাতছানি কিন্তু অলরেডি পাচ্ছি। জম্মু পুলিশ আশেপাশের ভিউ গুলা কি রে ভাই, পাহাড়, ওই যে পাহাড়, উপরে পাহাড়। यार तेरा कैम बाकी थोड़ा खराब चले टैम लोकां नु मेरे बारे वहम तू आउंदे टैम मैं कढूं सारे दे वहम। हां घुस गया हमारा बात तुम जगह जब बोले की कौन की गुन जाएगे ए गाधा रे की ए গুড মর্নিং পাঠানকোট। ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, সকালবেলা এখন বাজতেছে হচ্ছে 4:30টার কিছু বেশি, অর্থাৎ 4:45টার মতো। পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে এমন একটা সময়। ওই দূরে মানে পাহাড়ে একটা হাতছানি কিন্তু অলরেডি পাচ্ছি। আজকে আমাদের রাইড শুরু হবে পেহেলগামের উদ্দেশ্যে, এবং এই পাহাড়ি রাস্তাতেই আমাদের রাইডটা শুরু হবে। এটি হচ্ছে পাঠানকোটের বাস স্ট্যান্ড। এর পাশেই আমরা একটা হোটেল নিয়েছিলাম যেখানে আমরা থেকেছি, আর অলমোস্ট মোটামুটি সবাই রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের থাকার রুম। অসাধারণ সুন্দর একটা সকাল, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের রাইড শুরু হবে একটু পরেই। দেখতে থাকুন, সাথে থাকুন। Sky, boy, you're making me shine. Cause you do all the things that a girl like, yeah, you open the door when you pick up. সকাল রওনা হয়ে গেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে উদমপুর হয়ে পাটনিটপ হয়ে স্বপ্নের সেই পেহেলগাম, যে পেহেলগামের দৃশ্য অনেক দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে, এবং ভোরবেলা রওনা হয়েছি তবুও গরম। ওয়েদার দেখে কি মনে হচ্ছে যে এখন 6:30 বাজে, মনে হচ্ছে 9-10 বাজে, বাট 6:40 বাজে এখন। গন্তব্য বহুদূর, এবং আজকে হিলে ঢুকে যাব। পাঠানকোট থেকে বেরোচ্ছি। পাঠানকোটও কিন্তু আসলে পাহাড়ের উপরে। ডাইনে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে ডাইনে। হ্যাঁ, ওকে। সিনিক বিউটি অলরেডি শুরু হয়ে গেছে। মানে কয়েকদিন আসলে ইয়া করতে করতে হিন্দি কিছু বলতে এখন মিক্সিং হয়ে যায়। যাই হোক, দুই পাশের রাস্তাটাই অনেক সুন্দর। দেখেন কত সুন্দর একটা রাস্তা, আর রাস্তা তো মাখন, পুরাই মাখন। পাঠানকোট থেকে আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি। এটা এক্সপ্রেস হাইওয়ে কিনা জানি না, তবে এটা হচ্ছে উদমপুরের হাইওয়ে, যেটি সাম্বা হয়ে গেছে। আর ওই দূর থেকে আমাদেরকে পাহাড় আসলে হাতছানি দিচ্ছে। ক্যামেরাতে বোঝা যাবে না, বাট আমি সচক্ষে খালি চোখে দেখতেছি। আহা ইস, হাতছানি দিচ্ছে। মানে সাজেক ঢোকার আগে যেরকম একটা ফিল হয়, পাহাড় দূর থেকে হাতছানি দিয়ে ডাকে। এখন এই কুয়াশার মধ্যে ওই দিকে আমরা প্রচুর পাহাড় দেখতে পাচ্ছি, স্টেপ বাই স্টেপ, যেগুলো হাতছানি দিয়ে ডাকছে। আর ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, অলরেডি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আমরা রাইড করছি, আমাদের অলরেডি ঠান্ডা লাগতেছে। জ্যাকেট ট্যাকেট সব পরে নিছি, লাইনার টাইনার সবই বাইরে। এর চেয়ে আরেকটু ঠান্ডা বাড়লে আমরা সব কিছু পরে নেব। এই দিককার যে ট্রাকগুলা, এগুলা আসলে অনেক হেভি ট্রাক, এবং সবগুলা ট্রাকের মধ্যেই মানে এত শো মানে করা আর কি। এই যে এরকম ঝোল লাগায় রাখে, এই যে সামনে দড়ি মরি ঝোলায় রাখে, কি সুন্দর, আর সামনে থেকে দেখতেও সুন্দর, অসাধারণ। জম্মু 88 কিলোমিটার, শ্রীনগর 337 কিলোমিটার। हम आ रहा है श्रीनगर, हम आ रहा है पहलगाम। সেই লেভেলের মজা লাগতেছে, ভাল লাগতেছে। কত বছর, কত সময় মানে এই
রাইডটা করব এই ড্রিম দেখে আসছি। ওই যে পাহাড়, ওই যে পাহাড়, ওফ! ধীরে 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 এখন আমাদের শুধু উপর দিকেই উঠতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ উপর দিকে উঠতে থাকবো। ঠান্ডা বাড়বে, পরিবেশ চেঞ্জ হবে, ওয়েদার চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবে, কালচার চেঞ্জ হবে, এবং আমাদের এক্সাইটমেন্টটাও চেঞ্জ হবে, এবং ভালো লাগাটাও পরিবর্তন হবে। আপনাদেরও আশা করি ভালো লাগবে, সাথেই থাকবেন। তো মোটামুটি 65 কিলোমিটার্স কভার করার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল, এবং কারোরই ঠিকঠাক মতো বাথরুম হয় নাই সকালবেলা। দ্যাটস ওয়াই আমরা বাথরুম টাথরুম করলাম। এখন সিম্বা পার হচ্ছি, সিম্বার শহর আর কি। এই পাশটাতে হচ্ছে সিম্বার শহর, সিম্বা বা সাম্বা যেটাই বলেন, নামগুলো সঠিকভাবে আসলে পড়ে সারতে পারতেছি না। ছোট একটা শহর, এবং সামনে পাহাড়, সুন্দর একটা ফ্লাইওভার। ওভারঅল মজাই লাগতেছে, যত যাচ্ছি তত এক্সাইটমেন্টটা হু হু করে বাড়তেছে। আর আমরা এরকম খরস্রোতা নদী যেটাকে বলে, এরকম শুকনো নদী আমরা অনেক পেয়েছি, বেশ কয়েকটা পেয়েছি, পার হয়ে আসছি। পানি নাই এখন, হচ্ছে পানি নাই, টোটালি পানি নাই। হয়তো বর্ষার সময় বা বৃষ্টি হলে পানি টানি হয় আর কি। জম্মু হচ্ছে 40 কিলোমিটার, উধমপুর 93, অ্যান্ড মানসর লেক 22 কিলোমিটার্স। তো জম্মু হয়ে যাব আজকে, কারণ আবেগের যে হিরো এক্সপালস, এটাতে চেন স্পকেটের প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখুন কি অসাধারণ রোড, আহা! ভাইলক্স, এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, বিশাল বড় 4 লেন। এই রাস্তাটা হচ্ছে জম্মুতে যাওয়ার জন্য একটা বাইপাস সড়ক করছে, যেটা এখন আসলে ফুললি ওপেন হয়ে সারে নাই, ওপেন হবে এরকম একটা অবস্থা। তো আমরা একটু আগে আমাদেরকে পুলিশ নিজেই সিগন্যাল দিতেছিল যে তোমরা এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও। সো আমরা এই রাস্তায় চলে এসেছি। আর এই যে দেখেন ট্রাকগুলা, এখানকার ট্রাকগুলো অনেক বড় বড় এবং দেখতে অনেক সুন্দর, আমাদের দেশীয় ট্রাকের মতো না, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, হিউজ লেভেলের রোদ। এখন এদিকে রাইড করতে হবে, জম্মু আর 45 কিলোমিটার আছে, দেখতে থাকুন। এটা তো সুন্দরই না, আর কত সুন্দর আল্লাহ পাক বানায় রাখছে দুনিয়া, এবং আমরা যে যাচ্ছি সেই জায়গাগুলো এইটার তুলনায় হাজার গুণ সুন্দর, হাজার গুণ সুন্দর। আর ইন্ডিয়ানরা আসলে মানে এমনভাবে প্ল্যানিংটা করে যে সে প্ল্যানগুলো আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান। এমনটা আমাদের দেশেও যদি হতো না, তাহলে আমরা অনেক হ্যাপি হইতাম। বাট আসলে যারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে, তাদের দীর্ঘমেয়াদী প্ল্যানটাই স্বল্প মেয়াদীর মধ্যে সংগঠিত হয়, যার কারণে সমস্যা। বাট উই আর হ্যাপি উইথ আওয়ার কালচার। এমন না যে আমার দেশকে আমি ছোট করে দেখছি, হাজার খারাপ হলো আমার দেশ অনেক ভালো, অনেক ভালো। আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি। সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা গত 4 দিন যাবৎ ভাত খাই না। 4 দিন যাবৎ ভাত খাই না, বাংলাদেশে অ্যাটলিস্ট ভাত খাইতে পারি ভাই। আলু পরোটার উপরে আছি। আমরা এখন যাচ্ছি জম্মুর দিকে, জম্মু কাশ্মীর। এই যে আর্মিরা এখানে তাদের মানে ফাঁকা জায়গাগুলোতে তাদের ট্রেনিং চালাচ্ছে আর কি। ওয়েলকাম টু জম্মু সিটি, জম্মু কাশ্মীর। আবেগের বাইকে ছোট একটু প্রবলেম আছে, তো আমরা ভাবলাম যে যেহেতু এত একটা লং ট্যুরে যাব, আসো 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 আসো, দ্যাটস ওয়াই ভাবলাম যে প্রবলেমটা সলভ করে নিয়ে যাই। এখানে হিরোর শোরুম আছে, আমরা তো রয়্যাল এনফিল্ড হিমালয়ানের কাজ করাইলাম রয়্যাল এনফিল্ড শোরুমে, সেখানে তো তারা ব্যাপক সার্ভিস দিল। বাট এইখানে হিরোর কতটা সার্ভিস পাবো আল্লাহ পাক ভালো জানে। সার্ভিস পাই আর না পাই, আপ্যায়ন পাই আর না পাই, কাজটা আমাদের করাতে হবে, আমরা কাজটা করাবো। এখন আমরা সেই শোরুমটা খুঁজতেছি। এই ফাঁকে কাশ্মীর শহরের একাংশ আমাদের দেখার সুযোগ হইল, জম্মু কাশ্মীর।
जम्मू पुलिस। आप साथ ही ना बाइक के? हाँ हाँ अकेला नहीं छोड़ना इधर। ओके ओके। हमारा कुछ लोग आइए उस छोड़ के चले जाओगे तो फिर वो बात हो जाती है। हाँ ना हम यहाँ पे रुक गए। वो आ गया वो गाड़ी अकेला छोड़ना आजकल आदत नहीं है ना। आपके पास सामान भी है, सब कुछ है, किसी को जुबानी कोई डर नहीं है। থ্যাংক ইউ জি। আচ্ছা জম্মু পুলিশ আমাকে বলতেছিল যে তোমার গাড়িতে অনেক সামান টামান আছে, গাড়ি রেখে যেও না। যদি রেখে যাও আমি দোকানদারকে বলে দিচ্ছি, সে দেখে রাখবে তোমার গাড়ি। हम ले जाना है। চারিও সোজা দেয়া বামে ঢোকাও। সব জায়গায় আমাদেরকে অনেক হেল্প করছে পুলিশ, এটা ভাল লাগছে। हीरो का सर्विस सेंटर का रास्ता किधर है? ओ कौन सा बिल्डिंग? आई तो सर्विस इधर है। বাইরে রাখেন। ও হিরোর सर्विस सेंटर चले आसছি। दिस इज हीरो सर्विस सेंटर का पॉइंट। अल्हम्दुलिल्लाह प्रॉब्लम सॉल्व हो गया। এখানেও বেশ ভালোই আপ্যায়ন করলো এবং চেনটা লিউব টিউব করে দিল। তো মোটামুটি ওরা যেটা বললো যে আমার এই বাইকে খুব একটা বেশি সমস্যা নাই, সো একটু স্বস্তি পেলাম আর কি। আল্লাহ